এমবিপি ক্যামেরাগুলো রেডি করি আমরা 2 মিনিট শুরু করবো। কোথায় আছেন? এই যে দুইজন ভাইয়া, দুইজন নাকি ক্যামেরাগুলো রেডি করি আমরা। কয়েকদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা দীপ্তি চৌধুরী। বিয়ের পর কর্মব্যস্ততার মাঝে নিজেদের মতো করে খুব একটা সময় কাটানো হয়ে ওঠেনি তার। অবশেষে নতুন বরকে নিয়ে আউটিংয়ে বের হলেন দীপ্তি চৌধুরী। তবে তিনি একা নন, এই প্রথম সিনেমা ডেটে তাদের সঙ্গী হয়েছিলেন দীপ্তি চৌধুরীর মাও। আর সিনেমা হলের ভেতরে মা ও স্বামীর মাঝখানে বসে দীপ্তির খুনসুটি ও ভালোবাসার মুহূর্তগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিনেমা হলের অন্ধকার লাউঞ্জে পাশাপাশি বসে পপকর্ন খাওয়ার আর কোল্ড ড্রিঙ্কসের চুমুক দেওয়ার ফাঁকে ফাঁকে নতুন এই দম্পতিকে সারাক্ষণই মেতে থাকতে দেখা গেছে নানান মিষ্টি দুষ্টমিতে। থিয়েটারের ভেতরে দীপ্তির এক পাশে ছিলেন তার মা ফারজানা ব্রাউনিয়া, অন্য পাশে ছিলেন স্বামী মুস্তাক। সিনেমা শুরুর আগে মায়ের কাঁধে মাথা রেখে এবং বরের সাথে গল্প করতে করতে এক চমৎকার পারিবারিক আবহের সৃষ্টি হয়। সেখানে এক পর্যায়ে মায়ের কাছে স্বামী মুস্তাকের বিরুদ্ধে এক মিষ্টি ও আদুরে নালিশ ঠুকে দেন দীপ্তি। বরের কোনো একটি কাণ্ড বা খুনসুটি নিয়ে মায়ের কাছে হাসি মুখে অভিযোগ জানান দীপ্তি চৌধুরী, যা দেখে পাশে বসে থাকা মুস্তাকও মৃদু হাসছিলেন। মায়ের সাথে বরের এই খুনসুটি ও দীপ্তির চঞ্চলতা পুরো পরিবেশকে আরও মধুর করে তুলেছে। ভিডিওর এক পর্যায়ে নিজেদের সম্পর্ক ও দাম্পত্য জীবন নিয়ে মনের গভীর অনুভূতি প্রকাশ করেন দীপ্তি চৌধুরী। তিনি বলেন, আমি যদি শত সহস্র আরও আমার জীবন সঙ্গী বেছে নেওয়ার সুযোগ পাই, তবে প্রতিবারই সেটা শুধুই হবে মুস্তাক। দীপ্তির এই অকপট ও আবেগঘন স্বীকারোক্তি প্রমাণ করে দেয় বিবাহিত জীবনে তিনি কতটা সুখী ও তৃপ্ত। প্রথম সিনেমা ডেটের এই আনন্দঘন পরিবেশ ও আড্ডা দীপ্তিকে এক চিরচেনা চঞ্চল ও প্রাণবন্ত রূপ দিয়েছে, যা তার ভক্তদের মন ছুঁয়ে গেছে।